ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকা চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। অপরাধী তাদেরকে উনি পুরস্কৃত করছেন, আর যারা অপরাধের বিপক্ষে যারা প্রতিবাদী তাদেরকে গ্রেপ্তার করছেন। ফলে লাইকালি গ্রেপ্তার, ফলে লাইকালির মতো সাধারণ আরও বেশ কিছু গ্রামবাসী গ্রেপ্তার। গ্রামবাসীরা ভয় পাচ্ছে পুলিশকে। লাইকালি পুলিশের সঙ্গে দাঁড়িয়ে বলছেন যে সহযোগিতা করুন, পুলিশ আছে, তার মানে সে আইনের শাসনের কথা বলছেন। কিন্তু দেখেছেন যে যে লোকটি মারা গেছে, যার এগেনস্টে বলা হচ্ছে মব লিঞ্চিং হয়েছে, জানি না এক্স্যাক্টলি কী হয়েছে, তাকেও আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। সে অপরাধ কবুল করছে এবং বাকি অপরাধীর নাম মনে করতে পারছে না। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী গিয়ে সেই অভিযুক্ত তার পরিবারকে 25 লক্ষ টাকা দিয়েছে। আমরা দেখেছি যে যারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তাদের সব একে একে দাঁড়িয়ে গ্রেপ্তার করছেন। কিন্তু পুলিশের ক্ষমতা হয়নি যে যার কাস্টাডি থেকে পালিয়ে গেল অভিযুক্ত সেই পুলিশকে গ্রেপ্তার করার। পুলিশের ক্ষমতা হয়নি যে যার কাস্টাডি থেকে পরের দিন আবার একবার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো তাকে গ্রেপ্তার করার। আমরা এখনও পর্যন্ত দেখিনি যে পুলিশ সামনে ভিডিও রেকর্ডিং দেখিয়ে বলছেন যে দেখো আমরা এই সিন রিক্রিয়েট করছিলাম, ক্রাইম সিন, তখন পালিয়ে যাচ্ছিল, তাই এই ঘটনা ঘটেছে। আমরা দেখছি যে পুলিশ ফাঁড়ির মধ্যে দুজন অভিযুক্ত কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি বিজেপির নেতার তত্ত্বাবধানে কিভাবে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই বিজেপি নেতাকেও গ্রেপ্তার করার ক্ষমতা হয়নি। তাহলে বাস্তবতাটা খুব পরিষ্কার যে পুলিশ অপরাধীদের পক্ষে, সাধারণ মানুষ অপরাধ দমনের পক্ষে, অপরাধীদের খুঁজে বার করার পক্ষে। তাহলে যারা প্রতিবাদ করবে, যারা অপরাধী দমনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই তো কেস হবে। যারা আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আইনের শাসনের পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধেই তো কেস হবে। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আরএসএস। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আরএসএস এমন একটি দল যারা শুরু থেকে সংবিধানের বিপক্ষে ছিল। সংবিধান যেদিনকে প্রণীত হয়েছে সেদিনকে জাস্টিস আইয়ার, যিনি আরএসএসের সদস্য ছিলেন, তিনি বলেছেন যে আমার দেশে সংবিধান প্রণয়নের দরকার ছিল না, আমার দেশে মনুকর আছে। তাহলে যারা প্রথম থেকে সংবিধানের বিরুদ্ধে, তারা আইনের শাসন চাইবে না, এটাই তো স্বাভাবিক। ফলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে। দুর্ভাগ্যের হচ্ছে যে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটা হচ্ছে। মমতা ব্যানার্জি সরকার একটা লেভেল পর্যন্ত অন্যায় করে গেছে। সেই অন্যায়গুলোর কোনো শেপ দেওয়ার চেষ্টা করে পারেনি, কারণ ওদের মধ্যে ডিসিপ্লিনের অভাব ছিল। আরএসএস তো ডিসিপ্লিন সংগঠন, তাই শুভেন্দু নেতৃত্বে মমতার কাছ থেকে যা ট্রেনিং নিয়ে এসেছিল সেই ট্রেনিংটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, দিয়ে এখন যারা অপরাধী তাদেরকে উনি পুরস্কৃত করছেন, আর যারা অপরাধের বিপক্ষে, যারা প্রতিবাদী তাদেরকে গ্রেপ্তার করছেন। ফলে লাইকালি গ্রেপ্তার, ফলে লাইকালির মতো সাধারণ আরও বেশ কিছু গ্রামবাসী গ্রেপ্তার। গ্রামবাসীরা ভয় পাচ্ছে পুলিশকে। পুলিশের কাজ ছিল গ্রামবাসীর ভয় দূর করার। এখন পুলিশ গ্রামবাসী পুলিশকে ভয় পাচ্ছে। তাহলে কেমন শাসন চলছে বুঝে নিন।